আসসালামু আলাইকুম। চলো একসাথে আঁকাই ইন্ডিপেন্ডেন্স ডে একটি সুন্দর গ্রামের দৃশ্য। তো এই জন্য এখানে আমি প্রথমে একটি বাড়ি এঁকে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বাড়ির দরজা জানালা। এরপরে আমি অঙ্কন করছি বাড়ির উপরে একটি সুন্দর বট গাছ। এর জন্য আমি প্রথমে কাণ্ডগুলো এঁকে নিলাম। এরপরে আমি আঁকাচ্ছি বট গাছের পাতাগুলো। এভাবে তিন কোণার মতো করে গোল গোল করে পাতার মতো করে দিতে হবে। এটা হয়ে গেল একটি সুন্দর বট গাছ। এরপর আমি একটি স্কেল নিয়ে নিয়েছি। এখানে এখন আমি একটি পতাকা অঙ্কন করব। এরপর আমি পতাকা আঁকছি, দেখতে পাচ্ছ। এরপরে আমি এদিক থেকে এইদিকে বরাবর টেনে নিচ্ছি। এরপর নিচের দিকেও এরকম ভাবে ডাবল করে টেনে নিলাম। এরপরে আমি এই সাইড থেকে এরকম ভাবে গোল গোল করে টেনে নিলাম। এরপরে আমি এখন আঁকছি এই আঁকের ঠিক উপরের দিকটাতে গাছপালা। এগুলো মূলত দূরের গাছপালা দেখা যাচ্ছে, সেটা আমি অঙ্কন করছি এখানে। এরপর আমি নিয়ে নিব একটি কয়েন। কয়েনটা নিয়ে এভাবে আমি এখানে এখন সূর্য অঙ্কন করছি। এরপরে সূর্যের রশ্মি দিয়ে দিচ্ছি। এর জন্য একটি আঁক ছোট এবং অপরটি বড়, এরকম করে এঁকে নিলাম। এরপরে আমি এখানে আরো একটি গাছ অঙ্কন করছি। এরপরে গাছের পাতা আঁকছি। এই গাছের পাতাগুলো অত বেশি ঘন দিব না, একটু ফাঁকা ফাঁকা রাখতেছি, দেখতে পাচ্ছ। এরপরে আমি গাছে ছোট ছোট কাণ্ড দিয়ে দিচ্ছি। আবার অনেক সময় আমরা একটা ছোট গাছে কি দেখতে পাই, গাছের কাণ্ড আছে বা ডাল আছে কিন্তু পাতা নাই। এরপরে আমি এখানে বেড়া দিয়ে দিচ্ছি। এরপর আমি এই সুন্দর দৃশ্যটি রং করে নিব। এর জন্য আমি ব্লু কালারের একটা রং নিয়ে নিয়েছি এবং এইভাবে উপর থেকে এই সাইড থেকে ওই সাইড বরাবর রং করে নিচ্ছি। এরপরে এখানে একটু হালকা গোল গোল করে নিলাম। এরপরে এদিকেও একটু হালকা করে নিচ্ছি। এটা হয়ে গেল। এরপর আমি কালার করছি সূর্যে। এর জন্য আমি একটি লাল কালারের রং নিয়ে নিয়েছি। আর তারপরে আমি নিয়ে নিয়েছি একটি কমলা কালারের রং। এরপর আমি আবারও লাল কালারের রংটি এই কমলা কালারের রঙের উপরে দিয়ে একটু ছড়ানোর চেষ্টা করলাম। এরপর আমি নিয়ে নিয়েছি একটি হলুদ কালারের পেন এবং ওইটা দিয়ে সূর্যের রশ্মি আঁকিয়ে নিলাম। এরপর আমি নিয়েছি সবুজ কালার। সবুজ কালার নিয়ে এই দৃশ্যটির যেখানে যেখানে সবুজ কালার প্রয়োজন ঠিক সেখানে সেখানে সবুজ কালার দিয়ে কালার করছি। এরপরে আমি নিচে ঘাসের কালারও সবুজ দেবো। এর জন্য এখানেও একটু হালকা করে সবুজ কালার করে নিচ্ছি। তোমরা যদি অনেক কম সময়ে দৃশ্য আঁকাইতে চাও তাহলে তোমরা রং করার সময় একটি রং হাতে নিবা এবং সেই রংটি ওই দৃশ্যের কোন কোন জায়গাতে করতে হবে শেষের জায়গাতে করে নিবা, তাহলে তোমাদের সময় কম লাগবে। এরপরে আমি এই গাছের নিচের দিকটাতেও সবুজ কালারটি করে নিলাম। তারপরে দেখতে পাচ্ছ এই গাছের আমি কাণ্ডগুলো আঁকিয়ে নিচ্ছি। এর জন্য আমি একটি কলিজা কালারের সাইনপেন নিয়ে নিয়েছি এবং এটাতে প্রথমে অঙ্কন করে নিলাম। এই গাছেও একই রকম ভাবে আঁকিয়ে নিলাম। এরপর আমি পতাকার যে লাহিটা থাকে সেটাতেও এই কালার করে দিলাম। এরপরে গাছের কাণ্ডগুলোর ভিতরে আমি এই কলিজা কালারটি দিয়ে দিচ্ছি। এরপর আমি এটাতে দিয়ে দিব একটু কমলা কালার।
সুন্দর দেখায়। এরপর আমি পতাকার মাঝখানের অংশটাতে এরকম ভাবে নীল কালার দিয়ে নিলাম। এরপর আমি গাছের পাতাগুলোর সাইডে এরকম ভাবে সবুজ কালারটি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো, এমনিতেও তোমরা রঙের মাধ্যমেও করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয়েছিল এই সবুজ কালার পেন দিয়ে বর্ডার দিয়ে নিলে এটা দেখতে একটু আলাদা লাগবে, এজন্য আমি এরকম ভাবে করছি। এই তো হয়ে গেল। এরপরে এদিকে আমি এরকম ভাবে সবুজ কালারটি দিয়ে নিলাম। এরপরে বাড়ির সামনের এই অংশটাতেও দিয়ে নিয়েছি। এরপরে আমি এই সুন্দর গাছটিতেও সবুজ কালার করছি। এরপরে আমি পতাকার এই অংশগুলোতে একটি কালো কালারের কলম দিয়ে বর্ডার দিয়ে নিলাম। এরপরে আমি বাড়িটাও এরকম কালো কালারের পেন দিয়ে আবারও একটু হালকা করে আঁকিয়ে নিচ্ছি, যেন ঘরটা অনেক বেশি ফুটে ওঠে এখানে। এরপর আমি এই যে বেড়াগুলো আঁকিয়েছিলাম এগুলো এই কালো কালারের কলম দিয়ে এরকম ভাবে করে নিলাম। এরপর আমি একটি টিয়া কালার নিয়ে নিয়েছি এবং টিয়া কালার দিয়ে পাতার অংশগুলোর উপরের দিকে এই টিয়া কালারটি করছি। সবুজের সাথে টিয়া কালারটি দিলে অনেক বেশি সুন্দর লাগে, এই জন্য এভাবে করছি আমি। তোমরা যদি এরকম সুন্দর সুন্দর আরো অনেক ড্রয়িং এর ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে, পরে সেখানে দেখবে ইন্ডিপেন্ডেন্স ডে অনেক অনেক ভিডিও করা আছে, চাইলে তোমরা সেগুলো দেখে নিতে পারো। এভাবে আস্তে আস্তে করে হালকা করে কালার করে দিতে হবে। এরপরে ওই যে দূরের যে গাছপালাগুলো দেখা যাচ্ছে আমি সেগুলোতে কালার করছি। এটা হয়ে গেছে কালার করা। এরপর আমি টিয়া কালারটি এই গাছেও দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই গাছে সবুজের সাথে হলুদ কালারও দিয়ে দিতে পারো, এতে এই গাছটা একটু অন্যরকম দেখাবে। আমার কাছে মনে হয়েছিল টিয়া কালার দিলে বেশি ভালো লাগবে, এই জন্য আমি এই কালারটি দিয়ে দিলাম। এরপর আমি একটি নীল কালারের রং নিয়ে নিয়েছি এবং সেই রংটা এরকম ভাবে সাইড দিয়ে করছি, দেখতে পাচ্ছ। এরপরে এই রংটাতে আমি একটু হালকা হালকা করে করছি এখানে, যেন দেখে মনে হয় পানি আছে এখানে। পানির কালার যেহেতু অনেক বেশি হালকা হয় সেজন্য এখানে আমি হালকা করে কালার করছি। এরপরে এখান থেকে একটু একটু করে গাঢ় কালার করব। এই সাইড থেকে ধরে ওই সাইডে নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপর আমি পতাকার কমলা কালার করতে ভুলে গিয়েছিলাম, এজন্য আমি এখানে লাল আর কমলা কালারটি মিক্স করে নিলাম। এরপরে উপরে এই অংশটাতে নীল কালার করলাম। এরপরে দেখতে পাচ্ছ বাড়ির সামনের এই অংশে আমি কমলা কালার করে নিচ্ছি। দুই পাশে একটু গাঢ় করে কমলা দিয়েছি এবং মাঝের অংশটাতে অনেক বেশি হালকা করে নিলাম। এরপর নিচে এই অংশটাতেও হালকা করে এই কালারটি করে নিলাম, যেন দেখে মনে হয় এটার মাটির একটু উঁচু স্তূপ, আর সেখানে এই বাড়িটি। এরপর আমি কালো কালার পেন দিয়ে বর্ডার দিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ বাড়ির উপরের অংশটিতেও আমি কমলা কালার করছি। কমলার সাথে মিলিয়ে এখানে এবার করছি লাল কালার। নিচের দিকে অনেক বেশি গাঢ় করব এবং উপরের দিকে হালকা করব। এটা হয়ে গেল। এভাবে করলে দেখতে সুন্দর লাগবে এই জন্য। এরপরে আমি ঘরটির দরজা জানালাতেও কালার করে নিচ্ছি। এরপরে আমি যে অংশটাতে
পানি দিয়েছিলাম সেই পানির এই সাইড থেকে দেখতে পাচ্ছ আমি ছোট ছোট গাছ অঙ্কন করছি, তিন কোনা ভাবে এরকম ভাবে। এগুলো মূলত ধান। নতুন ধান যখন কৃষকেরা লাগায় তখন দেখতে ঠিক এমনই লাগে, এজন্য এরকম ভাবে করে দিচ্ছি। আজকের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবা, এবং পরবর্তীতে তোমরা আরো কেমন ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে বলবা। এখানে সবগুলো গাছ একই সমানে করতে হবে, তাছাড়া কোনোটা ছোট আর কোনোটা যদি অনেক বেশি বড় করা হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এভাবে একটার পর একটা অল্প একটু দূরত্ব রেখে এরকম ভাবে আঁকতে হবে। এই তো হয়ে গেল প্রায়। তারপরে এদিকে আমি এরকম ভাবে ছোট ছোট গাছ দিয়ে দিচ্ছি। এই সিনারিটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তারপরে আমি উপরের দিকে এরকম ভাবে পাখি দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল, অনেক সুন্দর একটি দৃশ্যটা।